अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या नबी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি এর জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়ার কাজ কামের জামালত থেকে মুক্ত রেখে আজ স্নানঘাট গাউসিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় মরহুম আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার আল্লাহির রহমত ও এলাকাবাসীর মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় বিশ্ব উরসে আউলিয়া ও সুন্নি মহাসম্মেলনে আমরা যোগদান করতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে এই নুরানি ইমানি মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য পড়লাম আলহামদুলিল্লাহ। স্নানঘাট, এই স্নানঘাটটা একটা গ্রাম। এই গ্রামে অতীতে অনেক আন্দোলন হয়েছে, সুন্নিয়ত প্রতিষ্ঠায় অনেক ব্যাগ পাঠিয়েছে। গৌসিয়া দরবার শরীফ, আমরা ইমানদার মুসলমান, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানমান বিধিবিধান, ইসলামী আকীদা, সুন্নি আকীদা আলোচনা করব এবং শুনে আকীদা মজবুত করব। সেই প্রেক্ষাপটে আমাদের সুন্নি মতাদর্শ ভিত্তিক যে আমলগুলো আছে আমরা এগুলা আমলে পরিণত করব, এই উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে। মাহফিল আয়োজন করছেন মৌলানা আলী নওয়াজ, নাম নেই যখন, ও বুঝছি বুঝছি, মৌলানা আলী নওয়াজ আল কাদরি সাহেব এই মাহফিলের আয়োজন করেছেন। বেশ কয়েক বছর যাবত, কত বছর হয়েছে? 7 বছর, কম নাই, বহুত দিন, 7 বছর। এই মাহফিলটা এলাকাবাসীর সহযোগিতায় একাধারে মাহফিলটা চলে আসছে। আরো এলাকাবাসী এই মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকে, এলাকাবাসী মুর্দেগান যেন এই মাহফিলের উসিলায় তারা বেহেশতের নাজ ও নিয়ামত খবরতনা উপভোগ করে আনন্দে উল্লাসিত হয়ে যেন তারা আমাদের জন্য দোয়া করেন। সেই প্রেক্ষাপটে যেন আল্লাহ এই মাহফিলকে কায়েম ও দায়েম করে দেন, আর আজকের এই মাহফিলটা আল্লাহ কামিয়াব করে দেন। আমিন। আমরা মুসলমান, ইসলাম হইল আমাদের ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র দিন, আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন।
এই ইসলাম যারা গ্রহণ করেছে তারা হইল মুসলিম। তো কোরআনে পাকের মধ্যে কতগুলো আয়াত আছে মুহকামাত আর কতগুলো আয়াত আছে মুতাশাবিহাত। মুহকামাত মানে যে আয়াতে কারিমাত শাব্দিক অর্থ দ্বারা আকীদার মসলা, ইমানি মসলা, আমলি মসলা প্রমাণিত হয়। আর মুতাশাবিহাত যে আয়াতে কারিমা আহাদিসে কারিমা আছে তার শাব্দিক অর্থ করা যাবে না। আল্লাহ মুতাশাবিহাত আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ কোরআন পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন এই আয়াতগুলার তোমরা শাব্দিক অর্থ করতে পারবা না, কোনো অর্থই তোমরা করতে পারবে না। এই জন্য মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামগণ তারা মুতাশাবিহাত আয়াতের কোনো অর্থ না করে শুধু তেলাওয়াত করছেন, কোনো অর্থ করেন নাই, করা তারা পক্ষে ছিলেন না। তারা বলছেন যে না, করা যাবে না। কিন্তু মুতাখিরিন উলামায়ে কেরাম, পরবর্তী যুগে উলামায়ে কেরাম দেখলেন একজন বেদাতি লোক ইসলামকে ধ্বংস করার জন্য মুতাশাবিহাত আয়াতে কারিমা এবং আহাদিসে কারিমার শাব্দিক অর্থ দ্বারা আল্লাহর শান নবীর শানের মধ্যে আঘাত করতেছে। এই জন্য মুতাখিরিন উলামায়ে কেরাম দেখলেন অর্থ তো করা যাবে না, কিন্তু মানুষকে কুফরের থেকে বাঁচাইবার জন্য এই আয়াতে কারিমার মুহকাম আয়াতের ভাবার্থ অনুযায়ী এই আয়াতে কারিমার তাওয়িলি অর্থ করা যাবে। তাওয়িলি অর্থ করলে ঈমান মজবুত থাকবে। এই জন্য উলামায়ে কেরাম তো জানা আছে, আল্লাহ কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন কোরআন পড়িয়া হাদিস পড়িয়া অনেক পথভ্রষ্ট হবে, গুমরাহ হবে, কাফির হবে। আর কোরআন পড়িয়া শুদ্ধ ব্যবহার্থ নিয়া ইমানদার হবে, গৌস হবে, কুতুব হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে দুইটা ভাগ করে দিয়েছেন, কতগুলো আয়াত মুহকামাত আর কতগুলো আয়াত মুতাশাবিহাত। একটা উদাহরণ দিব, কোরআন পাকের মধ্যে একটা আয়াত কারিমা আছে লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর জাত, আল্লাহর জাতের, আল্লাহর সিফতে খাসার কোনো উদাহরণ মিসাল নাই, সৃষ্টির মধ্যেও নাই। লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর উদাহরণ, আল্লাহর সিফতে খাসার উদাহরণ মিসাল নাই। এখন কোরআনের পাকের মধ্যে আয়াতে কারিমা আছে আইনামা কুনতুম আইনামা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আয়াতে কারিমা অর্থ হইল তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। আয়াতে কারিমার শাব্দিক অর্থ হইল মাআকুম, হে ঈমানদারগণ তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গে আছেন। এখন আল্লাহর সঙ্গে আছেন, এটা হইল মুতাশাবিহাত। মুতাশাবিহাত আল্লাহ লামুকান, আল্লাহ কোথায়? লামুকানে। আল্লাহ ওহুয়াল আন আল্লামা আলাইহি কানা ওয়া আন্নাহু বাইনুন আন খালকি বিসিফাতি লাইসা বিজাতি। ইমাম গাজ্জালি লিখছেন যে আল্লাহ
কোনো আরম্ভ নাই, আসেনি? আল্লাহর কোনো আরম্ভ নাই, আল্লাহর কোনো শেষও নাই। আল্লাহ সব সময় ছিলেন, সব সময় থাকবেন, সব সময় আছেন। আল্লাহ ওয়ান্নাহু বাইনুন আন খালকি বিসিওয়াতি। আল্লাহ লা মুকানে, মুকান হইল সৃষ্টির জন্য, মুকান ছিল না, আল্লাহই ছিলেন লা মুকানে, আল্লাহই লা মুকান। আল্লাহ সর্বপ্রথম কুদরতে কামিলাত দ্বারা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। ওইল মুকান। আল্লাহ যে নূর মুবারক সৃষ্টি করছেন এটা তো হাদিস, এটা হাদিস ছিল না, আছে, থাকবো, থাকবে না। আল্লাহ রাখলে থাকবে না, থাকবে না। তাহলে এই যে আল্লাহ কুদরতে কামিলাত দ্বারা নবীর নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি করিয়াছেন, এই নূর কোথায় আছে? মুকানে। কোথায়? মুকানে। নূর সৃষ্টির সঙ্গে সঙ্গে মুকানো সৃষ্টি হয়ে গেল। তো হইল লা মুকান আর মুকান, লা মুকান আর মুকান। আল্লাহ তো লা মুকানে, আমরা তো মুকানে। তো এরপরে এই হাদিস হইল গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সিররুল আসরার কিতাবের মধ্যে লিখছেন, আউয়াল মা খালাকাল্লাহু নূরি। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নূর কিতা আগে ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ লা মুকানে আর এই নূরুল কিতা মুকানে, কি মুকানে। এরপরে সমস্ত হাদিসের মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীর নূর মুবারক সৃষ্টি করিয়া এই নবীর নূর দিয়া আরশ, কুরসি, লৌহ, কলম, মানব, জিন, ফেরেশতা আসমান, জমিন, তারকা, সাগর সবকিছু সৃষ্টি করেছেন। কুল কায়নাত আল্লাহ নবীর নূর দিয়া সৃষ্টি করছেন। এখন যদি নবীর নূর দিয়া সৃষ্টি যদি হরণ, নবীর নূর রইল না, বাঘ হইতে তো রইল না, আমার তো কথা না। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর নূর মুবারক দিয়ে কুল কায়নাত সৃষ্টি করলেন, সব সৃষ্টি করছেন আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ আপনার ধনভাণ্ডার কি আমি বুঝতে পারছি। আল্লাহ কইলা, ও মূসা তোমার ঘরের নিকটে একটা অগ্নিকুণ্ড বানাইছো। আল্লাহ কইলা বানাইছো নি? বলে বানাইছি। মানুষে আগুন নেই বলে নেই, লক্ষ লক্ষ মানুষে আগুন নিতেই আছে। বলে আগুন যে নেন লক্ষ লক্ষ মানুষে, আমার আগুন কমছেনি না, আমার ধনভাণ্ডার কমে না। আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর হেফাজত, আল্লাহর কোনো কিছু কমে না। সব সৃষ্টি করার পরে নবীর নূর যেমনি আছে এমনি আছে। আল্লাহ স্রষ্টা, নবী হইলেন সৃষ্টি। আল্লাহ অসিষ্ট, নবী সৃষ্টি নূর। আল্লাহর নূরের কোনো মিসাল নাই, নবীর নূরের মিসাল আছে।
আল্লাহর নূর, আল্লাহর নূর লাল নয়, কালো নয়, হলুদ নয়, সবুজ নয়, লম্বা নয়, খাটো নয়, আকার নাই, নিরাকার, বেমিসাল। আল্লাহর নূর কোনো উদাহরণ নাই। লেখছেন রুল বয়ানের মধ্যে লেখছেন, রুল বয়ান, ইন্নাল্লাহ তাআলা মুনাজ্জাহুন আনিল হুলুল ফি মুকানি। আল্লাহ তাআলা মুকানে আসতে পারে না, আল্লাহ তাআলা মুকানে আসতে পারে না। আল্লাহ হয়ে আছে লা মুকানে, মুকানে আল্লাহ আসার কোনো, আল্লাহ মুকানে আসলে তো আল্লাহর আল্লাহই থাকতো না। আল্লাহর সৃষ্টি স্রষ্টা সৃষ্টির মধ্যে আসার কোনো প্রশ্নই আসে না। আর গৌসবাকে বলে রাখছেন সিরাজের মধ্যে, ফাল হুকমু মুনাজ্জাহুন আনিস সূরাতে ওয়াল মাদ্দাতে ওয়াল আসল। গৌসবাকে লিখছেন যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই, আল্লাহ কোন সৃষ্টির মাদ্দা বা মূল ধাতু নয়, আল্লাহ জিসিম নাই। এইখান বুঝতে হবে। আমরা কিছু কিছু আলিমরা বুঝে না, কারণ আলিম তো বর্তমান যুগে ভালো ভালো পরিবারের ব্রেইনি ছেলেদের মাদ্রাসা পড়ায়নি। ভালো ব্রেইন হইলে কইব আমি ডাক্তার বানাইমু, ইঞ্জিনিয়ার বানাইমু, ব্যারিস্টার বানাইমু, আমি মানে তারে বৈজ্ঞানিক বানাইমু, ঠিক না? টাকা পয়সা খরচ করতে 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 মাসে 40,000 টাকা খরচ করিয়া বানাই। মাদ্রাসা যদি ওরা হয় কোরআন শিখবার জন্য পয়সা পয়সা তে যে ছেলেরা বেশি ব্রেন ট্রেন নাই, অধিকাংশ ছেলেরাই মাদ্রাসায় পড়ে। কিছু কিছু ছেলেরা আছে ব্রেন মাদ্রাসা যায় যায়। আগের জমানার মধ্যে ইসলাম ধারণ করেছেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় জ্ঞানী, বড় বড় মেধাবী, যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস শরীফ ইরশাদ করেছেন তার সংখ্যা হইল 10 লক্ষ। কয় লক্ষ? 10 লক্ষ। 10 লক্ষ হাদিসের হাফিজ ইবনে মুঈন রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। তার ব্রেইন কতটা, যার সিনার মধ্যে 10 লক্ষ আগে হাদিস মুখস্থ আছে। এই ব্যক্তি ওই ডাক্তার হইতে চাইছে না, বৈজ্ঞানিক হইতে চাইছে না, কিন্তু যখন কোরআন এবং সুন্নাহ যখন সে আয়ত্ত করছে এমনি তার বিজ্ঞানের জ্ঞান তার হইয়া 7.5 লক্ষ হাদিসের হাফিজ। ওইলাম না না এবার 10 লক্ষ মানে 7.5 লক্ষ মানে মুসনাদে আহমদ, ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 7.5 লক্ষ হাদিসের হাফিজ। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষাধিক হাদিসের হাফিজ। আর ইমাম আবু দাউদ হইলেন 5 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের হাফিজ পড়ে, সুবহানাল্লাহ। আমরা ছাত্ররা হাফিজি পড়ে 30 পারা কোরআন মুখস্থ করলে হাফিজে কোরআন। আর যদি 1 লক্ষ হাদিস মুখস্থ থাকে তো হইল হাফিজে হাফিজুল হাদিস। 1 লক্ষ কোরআন হাদিস মুখস্থ করলে হইল হাফিজুল হাদিস। আর 30 পারা কোরআন মুখস্থ করলে হইল হাফিজে কোরআন। পড়ে সুবহানাল্লাহ। বর্তমান যুগে হাফিজে কোরআন আছে, ভালো ভালো হাফিজে কোরআন আছে, হাফিজে হাদিসের হাফিজ যারা হিফজ করেছিল তারা
আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু 7.5 লক্ষ হাদিসের মধ্যে বাছাই করিয়া 30,000 হাদিস দিয়া একখান কিতাব লেখেন মুসনাদ ইমামে আহমদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষাধিক হাদিস তার কণ্ঠস্থ ছিল। এর থেকে বাসিয়া 6,000 হাদিস দিয়া লেখছেন সহিহ বুখারী শরীফ। আর তাকরার সহ 7,272 হাদিস ছিল বুখারী শরীফ। 7,272 বুখারী হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষাধিক হাদিসের তাকে বাসিয়া চয়ন করিয়া 7,272 হাদিস যা ইমাম বুখারী শরীফ লিখছেন। আর ইমাম বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম একখান হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা এত বড় গুরুত্বপূর্ণ, ইমানদার মুসলমান যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহর নবীর সন্তুষ্টি লাভ করার জন্য নেক কাজ করে, তার জন্য পরকালে বিরাট পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন। একটা হাদিস আমি আপনাদের মধ্যে বলবো, তাযকিরাতুল মাওজুদের মধ্যে একটা হাদিস আছে। তো সেদের মধ্যে আছে আল্লাহ নবী বলেন, একজন ইমানদার মুসলমান যদি তার ঘরের কাজকর্ম স্থগিত করে, আরামকে হারাম করে, দোকানপাট বন্ধ করে, তারা যদি এমন একটা স্থানে যায় এই স্থানের মধ্যে হক্কানি রব্বানি সুন্নি উলামায়ে কেরাম আছেন, হাদিস বয়ান করতেছেন, সে যদি মনে করে যে আমি এখন আমার ঘরের কাজকর্ম স্থগিত করলাম, আরামকে হারাম করলাম, আমি উলামায়ে কেরামের খেদমতে গিয়া আমি এটা কোন গ্রাম স্নানঘাটে গিয়া স্নানঘাটের এই মসজিদের মধ্যে আমি গিয়া আল্লাহ রাসূলের সম্মান এবং ইমানি আমলি মসলা শিখব, সুন্নি তরিকা মোতাবেক আমল করার চেষ্টা করব, এতে রাজি হবেন আল্লাহ, খুশি হবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নিয়তে যদি একজন ইমানদার মুসলমান গর্তেই কদম রাখে, তো আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ কতগুলো নূরি ফেরেশতা তৈরি করেছেন, নূরি ফেরেশতারা নূরের পাকাত দ্বারা এই ব্যক্তিকে বেষ্টন করিয়া মাহফিলে নিয়ে পৌঁছে দেয়। পড়া সুবহানাল্লাহ। কেন? সে আল্লাহর সন্তুষ্টির নিমিত্ত সে ইমানি আমলি মসলা শিখবার জন্য রওনা দিচ্ছে। ইলম শিখার যে গুরুত্ব, ইলম শিখার যে গুরুত্ব, এই গুরুত্ব যারা ইলম শিখতে চলে তাদের নূরি ফেরেশতারা বেষ্টন করিয়া আনিয়া দেয়। পড়া সুবহানাল্লাহ। হাদিসের ভাষা হইল হাফাতুল মালায়েকাতু বিআজরাতিহা। হাফাত শব্দের অর্থ হইল বেষ্টন করা, মালায়েকা অর্থ হইল ফেরেশতা, আজনা অর্থ হইল ডানা। আল্লাহ বলেন এই ব্যক্তি আল্লাহর সম্মান, সহি আকীদা আমল শিখবার জন্য সবকিছু ত্যাগ করে এই মাহফিলের মধ্যে রওনা দিচ্ছে। তার সম্মানার্থে আল্লাহ নূরি ফেরেশতার দ্বারা তারে বেষ্টন করে এই মাহফিলে আসিয়া পৌঁছে দেন। সুবহানাল্লাহ। নিয়ত থাকতে হইব আমি মাহফিলের মধ্যে গিয়ে কিছু শিখবো। যখন এ ব্যক্তি মাহফিলে আসিয়া বসিয়া গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত ফাঁকি সৃষ্টি করেছেন উপরে থেকে, অসংখ্য অগণিত মাছ সৃষ্টি করেছেন পানিতে থাকে। আল্লাহ রাসূল বলেন এই অসংখ্য অগণিত পাখি আর অসংখ্য অগণিত মাছ আল্লাহর দরবারে দোয়া করে সাল্লাতু তায়রু ফিস সামায়ে ওয়াল হাইতানু ফিল বিহারে। হাদিসে আমরা
ওই পাখির আর মাছরা আল্লাহর দরবারে দোয়া করে যে আল্লাহ তোমার মায়ার বান্দারা তার কাজকর্ম স্থগিত করে আরামকে হারাম করে তোমাকে সন্তুষ্ট করার জন্য মাহফিল আসিয়া বসিয়া রইছে, ইলমে দ্বীন শিখবে। আল্লাহ তুমি তোমার এই মায়ের বান্দারে অসংখ্য অগণিত রহমত ও বরকত দান করো, পড়ে সুবহানাল্লাহ। সে দোয়া করে পাখি আর সে করে মাছ। আল্লাহ রাসূল বলেন 3 নম্বর, এই জমিনের মধ্যে একদল আল্লাহর মায়ার বান্দা আছে, তারা বাড়ি চায় না, ঘর চায় না, খাওয়া চায় না, আয়েশ চায় না, আরাম চায় না, তারা চায় আল্লাহর একত্ববাদের ধনী, আল্লাহ যে এক, আল্লাহ লা শরীক, আল্লাহর নবীর মর্যাদা সম্মান এই জমিন অক্ষুণ্ণ রাখার জন্য কাফিরদের মোকাবেলায় জিহাদ করিয়া তারা শহীদ হয়ে যায়। এরা কি হয়? শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কেরাম। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আমি আল্লাহর ওয়াহদানিয়ত, আমি আল্লাহর একত্ববাদ, আমি আল্লাহর সম্মান, আমার নবীর সম্মান যারা প্রচার করার জন্য প্রাণ দান করেছে তাদের মুর্দা বলিও না, তারা কিদা জিন্দা, তারা কিদা জিন্দা, তারা মুর্দা নাই। শুহাদায়ে কেরামগণ এদিকে তারা মারা গেছে, ওইদিকে আল্লাহ জিন্দা করিয়া বেহেশতের ডালুলে তারা ঘোরাফেরা করতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি যারা বাড়িঘর আরামায়েশ ত্যাগ করিয়া, খেলাধুলা বাদ দিয়া, কাজকর্ম বাদ দিয়া আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করার জন্য একটা কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলে, ওয়াজের মাহফিলে আসলো ইলমে দ্বীন শিক্ষার জন্য, তার সম্মানার্থে 70 জন শুহাদায়ে কেরাম নাযালা মিনার সামায়ে সাবিনা মিনার শুহাদা, 70 জন শুহাদায়ে কেরামের যে আল্লাহ পজিশন দান করেছেন, যে মঞ্জিল দান করেছেন, যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত এই মাহফিলের মধ্যে আল্লাহ নাজিল করে দেয়, পুরো সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মাহফিল বইছি, আমরা লাভ আছে না ক্ষতি আছে? আর যারা মাহফিল আসলো না তার ক্ষতি না লাভ? সে বলবে যে আমি আজকে স্নানঘাটের মাহফিলে গেলাম না, আর একটা মাহফিল আমি গেলাম। আজকে যে আমরা এই মাহফিলের মধ্যে বসছি, আগামীকালকে এমন সময় জমিনের উপরে থাকবো না জমিনের নিচে থাকবো, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এখন তো এমন হয়েছে আমার আশেপাশে দরদরে জোয়ান মানুষ দরদরে মরেছে। আগের দিন আলাপ আলোচনা করছে, দক্ষিণ করছে আর ঘুমাইছে রাত বড়া, চতুর্দিকে বাবা আরম্ভ হয়েছে। একজন মানুষের দুনিয়ার লাভজনক, দুনিয়ারে খাওয়াইবার জন্য মায়ের করিয়া মরে যাবে, মরেনি? এইভাবে চলছে তো। তা আমরা বুঝতাম হইব যে আপনার সময় নাই। আমি কইছি আমার বেলা নাই, আপনার যদি ওই বেলা নাই তখন লাটলে মাইল। হ্যাঁ, আমার বেলা নাই, বেলা নাই কইতে কইতে আমার বয়স হয়েছে 88, বুঝছে? 88। দ্বিতীয় মহাযুদ্ধ, আইয়ুব খান, মুনাইম খান, এহিয়া খান, টিকিয়া খান, শেখ মুজিব, এরপরে আপনার জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, নানি সব তো গেল একাধারে, সব তো নাই, খালেদা জিয়া কখনো নাই। আমরা কেউ তেমনি থাকতাম নাই, সব আমি দেখছি যুদ্ধ বিগ্রহ আমার চোখের সামনে সব। আমরা আল্লাহ রাখছে
যতদিন আমরা আল্লাহ বাঁচাইয়া রাখে আমরা নিয়ত থাকতে হইব যে আল্লাহ আমারে ওই কাজ করার তৌফিক দাও যেই কাজ করলে তুমি রাজি আছো হাবিব খুশি। আমার মাল দৌলত ওই পথে খরচ করার তৌফিক দাও যেই পথে খরচ করলে আল্লাহ তুমি রাজ তোমার হাবিব খুশি। এই জন্য আমরা আল্লাহকে মানি। আমরা কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করি যে আজকে যারা বসা আছেন ব্রেইনি লোক বসা আছে, গ্রাম অঞ্চলের মধ্যে এমন লোকে আছে তারা লেখাপড়া করলে তারা তো কই গিয়ে উঠতো বাসায় ব্যক্ত করার মতো নাই। তারা সামনে গেলে আমি মাতি না, আমি কইলে আপনার সামনে আমার বলার কোনো কথা নাই। তারার যে যুক্তি বিচারা বলে তারা যে পয়েন্ট ধরে এই পয়েন্টের জবাব দিতে পারতাম না। বুঝছেন কথাটা? এরা লেখাপড়া করলে কই উঠতো। এমন বেইনি লোক আছে বেশি লেখাপড়া করে নাই, তারা সব কিছু বুঝে। কারণ আল্লাহ নবীকে দান করতে আল্লাহ মুজিজা, আল্লাহ নবীকে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইলম, শান, মান, মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। বেদাতীরা কয় যে নবী তো আমাদের মতো মানুষ, হয় না? স্নানঘাট তো ওই বহুত আগ থেকে আইসে নাকি ধাক্কা ধাক্কি আছে জানি যারা মুরব্বী ধাক্কা ধাক্কি আসেন কি না আসেন না, তোমার স্নানঘাট থেকে যাবো বই লাগতো। এমন সময়ও আছে, এখন নাই। এখন তো আমরা আসতেই আছি, মাদ্রাসা করছি, এখানে মাদ্রাসা দরকার আছে। এই যে আমার মৌলানা আলী নেওয়াজ সাহেব, উনাকেই বললাম তুমি তোমার বাড়িতে একটা মাহফিল বাৎসরিক করো আর নিয়ত করো যে আমি এই মাহফিল করতে করতে একটা খানকা তৈরি করব, আর এরপরে আমি একটা মাদ্রাসা বানাইব, যেন কমপক্ষে একটা হাফিজি মাদ্রাসা হোক। হাফিজি মাদ্রাসা হইলে পরে আপনারা আমরা ঘুমাইব 10টা পর্যন্ত, তাইনি? আমরা তো হসরে ঘুমাই যাচ্ছি, মনে কত হসরে নাই। হাফিজিরা এই ছেলেরা তারা ফতোয়ালা উঠিয়ে যে আল্লাহর কালাম পড়তে আরম্ভ করছে, পড়তেই যে পড়তে তারা ঘুমায়, ঠিক কিনা? যার কারণে আমাদের দেশে ভূমিকম্প আসলেও আসে নাই, আসলেও আসে নাই। বর্তমান যুগ বলে নাই, আমাদের আমল আখলাক যে খারাপ হয়েছে, আমাদের ইমান আকীদা যে খারাপ হয়েছে। আলিম হলে আকীদা বুঝে না, আলিম হলে আকীদা বুঝে না, মহিলা হলে পর্দা বুঝে না, ঠিক নেই? মহিলা মানে একটা ওই গেছে কি একটা পুরুষ থেকে আরো আগে। মহিলা হলে যে লেকচার দিতে পারে পুরুষের ক্ষেত্রে পারে না। আর যদি যাও এমবি বিলাস, বড় দামি আপনার জন্য আছে এমবি বিলাস, বড় খাবারের দোকান দামি দই, মহিলার জন্য এই করে ঢুকা সম্ভব নাই। এরা যে এমন ফেকম দরিয়া ঢুকে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। মা বোনদের একটু চিন্তা করার প্রয়োজন আছে। আপনি আবার যৌবন আছে আপনার, আমাদের যৌবন ছিল, এখন যৌবন নাই। আর আপনাদের যৌবন আছে, বেশ দিন যৌবন থাকবে না। ছেঁড়ার সৌন্দর্য, চুলের কালো এবং শরীরের ভঙ্গিমা বেশ দিন নাই, অল্প দিনে সব ধ্বংস হয়ে দেখব, ঠিক নেই? আর মরলে পরে তো উপায় নাই। মহিলা যদি পর্দার সাথে যদি নামাজ পড়ে বন্দেগী করে, আল্লাহর জিকির করে, এই মহিলার দাম আছে। মহিলার ইমানদারের দাম আছে, আছে কিনা নাই? যার ভিতরে ইমান আছে, আমল আছে, তার দাম আছে। সেবা কাজিয়া আজের মধ্যে একখানা হাদিস ছিল, ফাইন লাম ইয়াকুল ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবীর সুন্নাত হইল একজন মুসলমান আরেকজন মুসলমানের সামনে গেলে কইব আসসালামু আলাইকুম। আরে আমার বন্ধু, আমার প্রিয়তম ওই ব্যক্তি যে আল্লাহকে ভালোবাসে, নবীকে
ভালোবাসে, ওলি আল্লাহকে ভালোবাসে, সে হইল আমার বন্ধু। যে আল্লাহকে ভালোবাসে না, নবীকে ভালোবাসে না, নবীর দুষ্টি খুঁজে বেড়ায়, এরা আমাদের বন্ধু হইতে পারে না। আল্লাহ রাসূলের শিক্ষা, একজন ইমানদার আর সামনে গেলে একজন বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাকে আপনার রহমত বর্ষণ করুন। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আপনার রহমত বর্ষণ করুন। আমরা আমাদের অবস্থা আছে, আমরা সালাম দেই ঘরে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, শ্বশুর সাহেব, শাশুড়ি সাহেবা, মেম্বার, চেয়ারম্যান, দেখে ছেলে বাবার সামনে গেলে কোনো কথা নাই, স্বামী স্ত্রীর সামনে গেলে কোনো ক্ষেত্র নাই, ভাই ভাইয়ের সামনে গেলে কিচ্ছু নাই। আল্লাহ রাসূলের সুন্নত হইল একজন ইমানদার আর একজনের সামনেই কইব আসসালামু আলাইকুম। তার আনন্দ হইল যে এই ব্যক্তি ইমানদার, আল্লাহ মানে, নবী মানে, আল্লাহর শান, নবীর শান বিশ্বাস করে, এর হইল আল্লাহর প্রিয়। আমরা তো স্বামী স্ত্রী একত্র হইলে পরে স্ত্রী সালাম দিবে, স্বামীও সালাম দেওয়ার প্রয়োজন আছে কিনা নাই? আমরা আপনি যখন এখন বলে আমরা হুঁচি ওয়াজ করছেন সাধু হিসাবে যে আপনি সামনে স্ত্রীকে সালাম দিতে হইব, বাপের ছেলেকে সালাম দিতে হইব, ছেলে বাপকে সালাম দিতে হইব, আসি আরম্ভ আসি আরম্ভ হইব। তা আমরা একটা ব্যবস্থা করে নিয়েছি, গিয়া দেখি মহিলারা অনেক সময় গেলে কইব আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কোন সময় তো বেখিয়া নয়, বেখাইলে আমি কইব আসসালামু আলাইকুম। সালাম করতে হইব, সালাম একটা বড় জিনিস, ইমানদারের জন্য সালাম একটা বড় একটা বন্দেগী। সেবা কাজী আজাল হাসান ফাইল লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন তুমি খালি করে যাইবা, ঘরে গেলে পরে ডান পথে ঘর ঢুকতে হইব, ঘরে যদি কোনো মানুষ থাকে গিয়ে কইবে আসসালামু আলাইকুম, যে ওইটা। আর কোন মানুষ নয়, ঘর খালি, সবাই খাস সময় গেছে কি দেখিটা করতাম। যখন ঘরে ঢুকিয়া কোনো মানুষ নাই পাওয়া যায় না, তখন তুমি কইবে আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ নবীকে সালাম দিবা, পরে সুবহানাল্লাহ। তো শিবা কাজী আজের দুইটা ব্যাখ্যার খেতাব আছে, সরে শিবা মোল্লা আলী কায়রী রাহমাতুল্লাহ আলাইহি, আর আরেকটা আছে নসিমুর রিয়াজ আল্লামা হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি। তো মোল্লা আলী কায়রী রাহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা কইছেন, ইমানদার মুসলমান তার খালি ঘরে ঢুকিয়া আল্লাহর নবীকে এই জন্য সালাম দিবে যে আল্লাহর নবী ইমানদার মুসলমানের ঘরের মধ্যে হাজির থাকেন। আল্লাহর নবী রূহ মুবারক, ইমানদার মুসলমান যে ঘরে বাস করে আল্লাহর নবী রূহ মুবারক হাজির থাকেন। মোল্লা আলী কারি লিআন্না রূহাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। আর কথা ইমানদার যে ঘরে বাস করে একজনের মূল্য আছে, আছে না নাই? কিন্তু আমরা তো গরিব আসলাম, বিদেশে গেছি, টাকা রুজি করছি, ঘর ভাড়া করছি, আস্তর করছি, টাইলস লাগাইছি, সুন্দর সুন্দর আলমারি আনিয়া মূর্তি হল বইয়ে ধরছি, মূর্তি তাইনি। আল্লাহ কয় লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন, যে ঘরে কুত্তা থাকে আর যে ঘরে তসবির থাকে, ওই যে মাটির দেবতা বিলাই কুত্তা আছে না, এটা তসবির থাকে, তসবির এগুলাও যে ঘরে থাকে রহমতের বিস্তা করে প্রবেশ করবে না, একবছর রবির রূপ মুবারক থাকবে না। আপনারা বুঝতে হইব যে ঘরটা বানাইছি, এই ঘরের মধ্যে আল্লাহর নবীর নূর মুবারক, আমার ঘর তাহার প্রয়োজন আছে কিনা নেই? আসেনি? তো ঘরের মধ্যে রাখবেন না, কোনো তসবির রাখবেন না।
কোন হাইওয়ানের কোন তসবির রাখবেন না। চন্দ্র সূর্য বা গাড়ি গুড়ি যখন যা সুন্দর রাখে এটা রাখবেন না, আমরা এগুলো কিছু নাই। যে খবরে ইমানদার মুসলমানের খবর হয়, এ খবরের মধ্যে মূল্য আছে, দামটা বুঝিনি। জায়গা টাকা পয়সা ধন সম্পদ অর্থাৎ যুগাইয়া মরি গেলাম, বাজার নিচে রাখি আইব খবর দিয়া কুত্তা যায় বিলাই যায় আগে মুতে গাছ ল্যাংরা, কেউ যায় না, কিচ্ছু করে না। আমরা তো কোনো ইয়ে দিলাম না, আমরা তো কোনো মান দিলাম না খবর। আব্দুরুল মনদুদ নামক কিতাবের মধ্যে আছে, আমি আসি বুঝলাম বর্তমান নাই। আব্দুরুল মনদুদ নামক কিতাবের মধ্যে আছে একজন ইমানদার মুসলমান যে কবরের মধ্যে আছে, এই কবরের নিকটে যারা গীবত জিয়ারতের জন্য তাদেরকে কবরবাসী চিনে। ছেলে গেল না ভাই গেল, নাতি গেল না বাপ গেল, না উস্তাদ গেল, না পরিচিত লোক গেল, না অপরিচিত লোক গেল, মৌতে কিনা করে চিনে। সালাম দিলে সালামও শুনে জবাবও দেয় আর আনন্দ হয়। ইমানদার মুসলমান যে কবরে বাস করে, এই কবরকে চতুর্দিকে একটা ওয়াল দিয়া কুত্তা বিলাই ঢুকতে না পারে হেফাজত করে রাখবেন। ঠেকা তো গড়ে করছেন, মরলে বড় তো আর খাতো, আর এদিকে কেউ খেয়াল নিজেও তো হলাম না, আর কেউ খেয়ালও করতো না। এটা না, মুসলমানের কবরের মূল্য আছে। তাই এই কবরের দ্বারা যে গিয়া জিয়ারত করবো তারে মইতে চিনবো, সালাম দিলে শুনবো, সালামের জবাবও দিব, আনন্দ হইব। আর দোয়া দুরূদ করলে, সূরা ফাতিহা শরীফ পড়লে, কুলওয়ালা শরীফ পড়লে, ইয়াসিন শরীফ পড়লে বেহেশতের নাজ ও নিয়ামত কবরে আসিয়া হাজির হইব। বহুত আনন্দিত হইব। পরে দেখেন যে একজন ইমানদার মুসলমানদের এই মর্তবা কবর আছে। তা আমরা গেলাম মদিনা তৈয়বার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতরে গেলে আল্লাহ নবী দেখুন শুনুন সালামের জবাব দেন। তাই যদি হয় তে আমরা সাধারণ মুসলমান আর নবীর মধ্যে কোনো পার্থক্য থাকেনি, থাকেনি। এই জন্য ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখেন হাদিসের ৮০ খণ্ড, আর আমি আছি ৮৭ খণ্ড। এটা এমন বহুত বড় কিতাব। এই কিতাবের মধ্যে আবুল ইয়ামান ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর রাসূলের রওজাতের মধ্যে গিয়া আল্লাহর নবীকে সালাম দিলে নবী সালাম শুনেন, জবাবও দেন। যে গেল তাকেও দেখেন, তাকে চিনতে পারেন। তাই আল্লাহর নবীর খসুস থাকে না। আল্লাহর নবীর খসুস দিল আল্লাহর নবী মদিনায় তৈয়বার মধ্যে সশরীরে জিন্দা আছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহ নবীকে বিশ্বর যে কোনো প্রান্ত থেকে উম্মতে মুহাম্মদী নবীকে সালাম দিবে, আল্লাহ নবী তার সালাম শুনেন, চক্ষুর দ্বারা দেখেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ইমান রাখতে হইব। আল্লাহর নবী বিশ্বের যে কোনো প্রান্তে আপনি আমি থাকি না কেন, আমরা ওই যে নবীকে সালাম দেই, নবী আমাদের দেখেন, আমার সালামের আওয়াজও শুনেন, চক্ষু পর্দা দেখেন। এই পর কে দিছে? আল্লাহ। আল্লাহর নবীকে সাত আসমান তার উপর, সাত জমিন তার নিচে যা আছে সব দেখার বুঝার ইলম আল্লাহ কি করছেন? নবীকে দান করিয়াছেন। আমি আর লম্বা আলোচনা না করেই ভালো। এখন আমি এই ভর্তি ছাড়লাম। একটা কথা বলি, শেখ আব্দুল্লাহ মুহাজ্জির দেহলভী রাহমাতুল্লাহ লিখছেন, মাদ্রাজে ওদে ইমানদার মুসলমান যখন আল্লাহর নবীকে সালাম দিবে, বাস দরহলে জিকির গুইয়া হাজিরাত প্রসাদ দরহলতে হায়াত ও বিবিনি তুরা
কয় তুমি যখন আল্লাহর নবীকে সালাম দিবে তখন মনে মনে এই আকীদা রাখবে আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জিন্দা। আমি সালাম দিচ্ছি, নবী আমাকে দেখছেন, দেখতেছেন, নবী আবার সালামও শুনতেছেন। এই ইমানটাকে নবীকে সালাম দিতে হবে। কেন? বেদাকে বেসলামি বিনোদমি সনুত কালাবতুরা আল্লাহ পাক আল্লাহর হাবিবের চক্ষু মুবারকে, কান মুবারকে, হাত মুবারকে, পা মুবারকে, অঙ্গ প্রত্যঙ্গ মুবারকের মধ্যে আল্লাহ এমন পাওয়ার জালালি নূর দান করেছেন যে আল্লাহ নবী একই স্থানে অবস্থান গিয়া সাত আসমান তার উপর, সাত জমিন তার নিজে সব দেখেন, শুনেন, বুঝেন। বলে সুবহানাল্লাহ। আর নবী ইচ্ছা করলে রোজে আতর থেকে সশরীরে আমাদের মাহফিলে আসতে পারেন এক সেকেন্ডে। বিশ্বের যে কোনো আসমান জমিনের যে কোনো জায়গায় ইচ্ছা করে নবী যাইতে পারেন। নবীকে আল্লাহ এই পাওয়ার দান করেছে। আমি এই বলিয়া শেষ করলাম, গেলাম একটা। তো আপনারা আলে সুন্নাত ওয়াল আকীদা, নবী নূর, নবী বশর মানতে হবে। নুরানি বশর, নুরানি বশর, নূর মানতে হবে, বশর মানতে হবে। আল্লাহ নবীর নূর, আল্লাহ নবীর আল্লাহর অংশ নাই, আল্লাহ নিজের অংশ নয়, টুকরো নাই, ও এই বলি আমি আজকে শেষ করলাম। আল্লাহ যেন এই মোবাইলটা কবুল ও মঞ্জুর করে। আর এখানের মধ্যে আমি চাই একটা মাদ্রাসার সূচনা হইতো। আপনার রাজি নি? রাজি রে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আপনারা সবাই আমার মৌলানা আলী নওয়াজকে সহযোগিতা করবেন। উনি দেখা তুমি সব দিব, উনি সব দিব। এই যে মহফিলটার মধ্যে আপনি সহযোগিতা হচ্ছেন, সবের দান দক্ষিণা আসে যে কেন মহফিলটা চলছে। মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা কাই মিলে পড়ে এই এলাকার মধ্যে খবর আবার থাকবে না। আল্লাহ কবুল মঞ্জুর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মিনার রাশিদিন। আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে দাও, আমরার জীবনের तमाम বندگিরে কবুল আর মঞ্জুর ফরমাও, তওবায়ে নসুহা নসিব ফরমাও। আজকের এই মাহফিলে তোমার যে মায়ার বন্ধগুলো দান করছে, সদকা করছে, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। এই সদকার বিনিময়ে আল্লাহ দুনিয়ার জীবনটা উজালা করে দাও, আখিরাতে নাজাত দান করে দাও। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের এই মাহফিল তোমার হাবিবের সম্মান প্রচারের জন্য আয়োজন করা হয়েছে। তোমার হাবিবের তুবাইলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হাসান হোসেন উসিলা, আল্লাহ আপনার দুয়ারে কবুল করো। আর আমাদের রহমতের বাড়ির দিয়ে আল্লাহ রান্না করে দাও, আমরা হালাল রিজিক রোজা করে দাও, হারাম থেকে বাঁচার তৌফিক এনায়েত করে দাও। বাংলার জমিনটা সুন্নত রঙে রঙিন বানিয়ে দাও, এই জমিনটা আল্লাহ সৃজিল করে দাও, বিদেশি হামলা থেকে আল্লাহ রক্ষা করে দাও। আমরা আল্লাহ শান্তিতে ইসলামী জিন্দেগি করার তৌফিক এনায়েত করে দাও, সুন্নাত প্রচার করার তৌফিক এনায়েত করে দাও। এই মাহফিল আয়োজন করে টাকা দিয়া, পয়সা দিয়া, ব্রেন দিয়া, শ্রম দিয়া এই মাহফিলে যোগদান করিয়া আল্লাহ যারা এই মাহফিলকে কামিয়াব নসিব করছে তারা দুনিয়ার জীবনটা উজালা করে দাও, আখিরাতে নাজাত দান করে দাও, দুশমন করলে হেদায়েত করে দাও, হেদায়েত সুন্দর মকলুবার মকবুল করে দাও। আল্লাহ নবীর নুরানির নূর আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ আমরা একবার ইজ্জত দেওয়ার পরে রাস্তায় ঘাটে, হাটে, মাঠে, বাজারে জালিমের হাতে দুষ্ট লোকেরা আমাদের বেইজ্জত করে না। আল্লাহ চলার পথে, প্লেনে, স্টিমারে, বাসে, রিক্সায়, ট্যাক্সিতে, যানবাহনে চলার পথে আমাদের অ্যাক্সিডেন্টে ভালো না, অ্যাক্সিডেন্ট করিয়া মারিও না, আগুনে পুরাইয়া মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না, তো সাথে আমাদের মৌত দিও না। আল্লাহ আগ্নেয়গিরি, বাস, টাটা, ভূমিকম্প, ফ্লাড, সাইক্লোন, ডেঙ্গু মশার হামলা, অমিক্রন, করোনা ভাইরাস, ইয়া আল্লাহ করোনা ভাইরাস, ইয়া আল্লাহ সমস্ত বিমার থেকে নাজাত দান করে দাও। হার্টের রোগ, কিডনির রোগ, লাঞ্চের রোগ, করোনা ইয়া ক্যান্সার রোগ, সমস্ত বিমার থেকে আমরা নাজাত দান করে দিয়া। ইয়া আল্লাহ মরণ পর্যন্ত তোমার মকবুল বন্দেগীর মধ্যে মশগুল হওয়ার তৌফিক দাও। এই মোবাইলটা আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়ম ফরমাও। এই জায়গার মধ্যে তোমার মায়ের বন্ধগুলোর সৎকারের বিনিময় আল্লাহ একটা হাফিজি মাদ্রাসা এবং দর্শী মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দিলাম। প্রত্যেকের হালাল রিজিক বাড়াইয়া দাও, হারাম থেকে বাঁচার তৌফিক এনায়েত করে দাও।
দুশ্মনগুলোর হামলা থেকে বাঁচবার তৌফিক এনায়েত করে দাও ইয়া আল্লাহ। দেশের অবস্থা রে আল্লাহ, দেশে বিদেশে যারা আছে হালাল তো আল্লাহ সুস্থ রাখিয়া হালাল তরিকা অসংখ্য গুণদের তৌফিক দিয়া নেক কাজে বের করার তৌফিক এনায়েত করে দাও।